নীল সমুদ্রের ঢেউগুলো বেলাভূমিতে আছড়ে পড়ছে। ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে বেড়াচ্ছে আর মাথার উপর বিশাল নীল আকাশ। সমুদ্র আর নীল আকাশ মিশে একাকার। সত্যি অপার সৌন্দর্য আর মোহনীয় দৃশ্য সবাইকেই মুগ্ধ করবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে। এই ব্লগটির একটু একটু করে রিল শেয়ার করেছিলাম আমি অনেক আগে, বাট ফুল ব্লগটি আমি আজকে শেয়ার করছি অনেক দিন পর। এটা সম্ভবত কোনো এক উইন্টারের সকালবেলা এবং খুব ঝলমলে রোদ ছিল, আর আমরা সকালবেলা বেরিয়েছিলাম রোদ পোহাতে। যাই হোক, বিচে তখন খুব কম মানুষ ছিল। এই বিচটা কুয়েতের সুন্দর বিচগুলোর মধ্যে একটি। এটা কুয়েতের বালাজাত বিচ। এটা আসলে এক পাশ একটু প্রাইভেট বিচ আর অন্যটা জনসাধারণের জন্য উন্মুক্ত। বাট এই বিচটা খুবই সুন্দর, খুব চমৎকারভাবে এটাকে রেনোভেট করা হয়েছে এবং সুসজ্জিত করা হয়েছে। এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক ধরনের টিপস আছে এবং বড়রাও খেলতে পারে। অনেক ধরনের কুইজ আছে এবং সবাই টাইম স্পেন্ড করার জন্য, বিচে ঘোরাফেরা করার জন্য অনেক সুব্যবস্থা আছে এবং ছোট ছোট রেস্টুরেন্ট আছে, খাওয়া দাওয়া করতে পারে। এবং এখানে বিচে যেহেতু অনেকে গোসল করে, ড্রেস চেঞ্জ করার জন্য সুব্যবস্থা আছে। আমরা যেহেতু ভিটামিন ডির সন্ধানে গিয়েছিলাম, তাই আমরা আসলে হাঁটাহাঁটি করছিলাম আর ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই ধরনের গেমসগুলা দেখলে বাচ্চারা খুবই আকৃষ্ট হয়। এখানে অনেক ধরনের গেমস আছে যেগুলো বাচ্চাদেরকে খুব অ্যাট্রাক্ট করে। তো যাই হোক, এগুলো বাচ্চারা দেখছিল আর আমরা সমুদ্র দেখছিলাম, সমুদ্রের পাড়ে হাঁটছিলাম। জায়গাটা আসলে দেখতে খুবই চমৎকার। এই বিচটা আসলে বাচ্চাদের খেলার জন্য খুবই পারফেক্ট একটা জায়গা। এখানে খেলার জন্য আরও অনেক জায়গা আছে, অনেক ছোট ছোট স্পট আছে যেখানে বাচ্চারা মনের আনন্দে খেলতে পারে। আর আমাদের যেহেতু ছোট বাচ্চা আছে, আমরা সবসময় প্রেফার করি এমন জায়গা যেখানে গেলে বাচ্চারা অনেক সময় খেলতে পারে। তো যেহেতু বাচ্চারা সবসময় বাসায় থাকে, বাইরে গেলে অনেকটা সময় খেললে ওদের ভাল লাগে। তো সেজন্যই আসলে আমরা এ ধরনের জায়গাগুলো চুজ করে থাকি। আশা করি আজকের ব্লগটি তোমাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর নেক্সট কোনো একটা ব্লগে আবার কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো